আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন ৯টা, মেঘ হয়ে আছে আকাশে, মনে হয় বৃষ্টি আসবে। তো এরই মধ্যে ঘুম থেকে উঠে আমি আবার নাস্তা বানাইছি। আজকে আবার লুচি বানাইছিলাম। নেহা তো কয়েকদিন ধরে লুচি বানাইতে বলছিল, তো এতদিন তো স্কুল আর কলেজের পরীক্ষায় ঝামেলা ছিলাম, বানাইতে পারিনি। আজকে যেহেতু নেহার পরীক্ষা নাই আর স্কুলও ছুটি হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে একটু লুচি বানাই। আর এখানে একটা টক ভাজি বানাইছে, এটা আমরা খাই লুচি দিয়ে। তো নিধির বাবাকে আবার দিলাম লুচি, আর নিধির বাবা খাচ্ছে, আর আমার জন্য একটা রুটি বানাইছি। এরই মধ্যে আবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিছি, কারণ 2-3 দিন ধরে দেখলেন যে ঘর গুছাইছি। তো আজকে আবার নিধির বাবাকে দিয়ে বললাম তুমি ঘরগুলো একটু মুছে দাও, কিন্তু রান্নাঘর না ও ভালো করে মুছতে পারে না। রান্নাঘর আমি সব নিচে তাকে সব বের করে তারপরে ভালো করে মুছে দিলাম, আর ও এই 2 রুমটা মুছে দিবে। টেবিলের নিচেও আমি ভালো করে মুছে দিলাম। আসলে ছেলে মানুষ তো, এই জন্য মুছলে না সরাসরি আর কি মুছে না, সামনে যেগুলো থাকে সেগুলো আর কি মুছে সরায়া। আর এখানে আবার ও রান্না করতেছে, আর আমি তো রান্নাঘর আগেই মুছে ফেলছি। এর মধ্যে আমি রান্নাঘর মুছে তারপরে অনেকগুলা কাপড়ও ধুইলাম, গোসল করলাম। আর গতকালকে ভিডিও দিতে পারিনি, হঠাৎ একটু অসুস্থ লাগছিল এর জন্য। তো এখন দুপুরে রান্না করব। তো গতকালকে তো বিরিয়ানি রান্না করছিলাম, সেটা তো আপনারা দেখছেন, সেটাই আছে একটুখানি, ওইটা আবার 2 মেয়ে খাবে। আর আমার আর নিধির বাবার জন্য ভাবলাম যে একটু রুই মাছ রান্না করি। এখানে 4 টুকরা রুই মাছ বের করে নিয়েছি, আর অনেক দিন ধরে কহি খাই না, মনে হয় 3-4 বছর ধরে আর কি আমাদের বাসায় কহিটা রান্না করা হয় না। কারণ এক সময় এত কহি খাইছি, কহি ভাজি, কহি তরকারি, কহির ভিতরে না একটা অভক্তি এসে পড়ছিল। এর জন্য আমরা যখন থেকে আমি আলাদা বাসা নিছি তখন থেকে আমি কহিটা আমরা খাইতাম না। তো আজকে ভাবলাম যে আনি একটু রুই মাছ দিয়ে রান্না করি, দেখি কেমন লাগবে। নিধির বাবাকে আবার বলছিলাম যে একটু কহি আয়না দিও আমারে নিচ থেকে, সবজির দোকান থেকে। তো ও আবার আয়না দিল, সেটা আবার রান্না করতেছে। তো এখানে আবার মাছটা ভেজে হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প একটু আদা রসুন একসাথে মিশায় তারপরে দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা ভালো করে কষানোর পরে আমি কহি আর আলুটা দিয়ে দিব, দিয়ে তারপরে কষায়া পানি দিয়ে রান্না করে ফেলবো। তো এইভাবেই রান্না করে ফেলবো। তো এই যে দেখেন কহিটা ভালো করে কুটে তারপরে ধুয়ে নিছি। সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু আমার ভালোই লাগে। আমি কিন্তু শীতকালে আসলে সবজিটা বেশি খাওয়া পছন্দ করি, আর এমনি নর্মাল সময়ে মাছ দিয়ে সবজিটা রান্না করি। নেহা অনেক পছন্দ করে সবজি দিয়ে রান্না করলে মাছ। তো ওরা না রুই মাছটা পছন্দ করে না, এর জন্য রুই মাছ আমার আর নিধির বাবার জন্যই রান্না করলাম। তো আর ওরা রাত্রের বেলা খালি তরকারি দিয়ে খেয়ে নেবে। দুপুরবেলা যেহেতু বিরিয়ানি আছে সেজন্য ওরা দুপুরবেলা এইগুলা খাবে না, এই তরকারি আমি আর নিধির বাবা খাবো। তো এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, আর একটু কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে মাছ দিয়ে দিব। আর এরই মধ্যে দেখলাম কল আসলো আমাদের ঘরে, হঠাৎ করে মেহমান আসছে। তো আমি তো ভাবিও নাই যে উনি আসবে। আগে যদি জানতাম তাহলে কিন্তু ওনার জন্য রান্না করতাম। উনি যেহেতু আগে আমাকে বলে নাই, তো আমার ঘরে যা ছিল তাই আর কি খাওয়া দাওয়া করছে, সেটা আর কি আপনাদের সাথে ভিডিও করিনি। আসলে সব সময় সবাই আসলে ক্যামেরা ধরতেও ভালো লাগে না, অনেকে অনেক সময় ক্যামেরার সামনে আসতেও চায় না। আর এরই মধ্যে দেখলাম আমার 2 মেয়ে নেহা নিধি 2জন মিলে চুড়ি বের করতেছে। আসলে ওদেরকেও এই বাড়িতে তো কিছু কিনে দেই নাই। গত বছরের যে গত বছরে না, সরি 5 বছরের আগে যে একটা জামা কিনছিলাম সেটাই ওরা পরবে, ওইটা দিয়ে কি চুড়ি পরবে সেটাই বের করছিল। 2 বোন মিলে এগুলো আর কি বের করছিল, দেখতেছিল যে কোনটা পরলে ওদের ভালো লাগবে। আর এই যে এর মধ্যে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর আমি পানিও দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসলেই আমি মাছ ছেড়ে দিব। আর যেহেতু মেহমান আসছিল সেটা আসলে আপনাদের সাথে ভিডিও করা হয়নি। তো অনেকক্ষণ কথা বললো, বিকালে নাস্তা টাস্তা খেয়ে তারপরে চলে গেছে।
তো ভালোই লাগলো, অনেক দিন পরে ঘরে মেহমান আসলে কিন্তু ভালোই লাগে। আসলে মেহমান আসলে যদি ঠিকমতো আপ্যায়ন করতে পারেন তাহলে কিন্তু মনে একটা শান্তি লাগে। আর যদি সেই আপ্যায়নটা না করতে পারেন তাহলে কিন্তু আমরা মুসলিম জাতি, আমাদের কিন্তু খুবই খারাপ লাগে। আমাদের ইসলাম ধর্মতে কিন্তু আছে যে মেহমান আসলে খুশি হবা, কিন্তু আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ভিতরে অনেকেই কিন্তু অনেক সময় মেহমান আসলে টাকা না থাকলে মন খারাপ লাগে যে না আসলে তাদেরকে ভালো করে আপ্যায়ন করতে পারি নাই। তো আমিও সেরকমই, আমার কিন্তু মেহমান আসলে খুবই ভালো লাগে আর চেষ্টা করি আমার যতটুকু আসে ততটুকু তাদেরকে করে দেওয়ার, মানে আপ্যায়ন করা। যাই হোক, এখানে এই যে তরকারিটা রান্না হয়ে গেছে আর বিশ্বাস করেন তরকারিটা এত মজা হয়েছিল আর খুবই ভালো লাগছিল। কহি অনেক খাইছি তো আগে, ডিম দিয়ে ভাজি খাইছি, অনেক কহি খাইছি, তো প্রায় 3-4 বছর ধরে কহি খাই নাই। তা আজকে ভাবলাম একটু রুই মাছ দিয়ে রান্না করি, এত মজা হয়েছে, ঝাল ঝাল করে তরকারিটা রান্না করছি। আর যে মেহমান আসছিল সেও খেয়ে অনেক পছন্দ করছে। আমি তো ভাবি নাই যে উনি না খেয়ে আসছে। তখন প্রায় 3:30 বাজে, আমি জিজ্ঞেস করলাম উনি খাইছে কিনা, উনি বললো যে না খায়নি। তো আমি তাড়াতাড়ি করে ওনাকে ভাত দিলাম আর বললাম আপনি যদি আগে বলতেন তাহলে তো আমি একটু মুরগি রান্না করতাম। যাই হোক, উনি বললো যে না কোনো সমস্যা নাই, এইটাই অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ মেহমান আসছে, তো অনেকক্ষণ গল্প টল্প করলাম বিকালবেলা, তারপরে মেহমান চলে গেল। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর আপনাদেরকে কোথায় ঈদ করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু এইখানে ঈদ করব। আসলে আমার বাবা মা তো বেঁচে নেই, বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বাবা মার বাসায় যেতাম। আর শ্বশুর শাশুড়িও মারা গেছে। আর যেই সংসারে শ্বশুর শাশুড়ি বাবা মা না থাকে তাদের কিন্তু বাবা মার বাসাও থাকে না আর শ্বশুর শাশুড়ির বাসাও থাকে না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমরা কিন্তু এখানে ঈদ করব। আর এই যে দেখেন আজকে এত বাতাস, এরই মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা রুমের পাপোশগুলোও ধুয়ে দিছি আর নিধির বাবা প্রত্যেকটা রুম আমাকে মুছে দিছে। আমি আবার ফ্রিজে চিপা, তারপরে রান্নাঘর, তারপরে টেবিলের নিচে এগুলা সব ভালো করে মুছে নিছি। যেহেতু সামনে ঈদ, ঘরটা একটু ডিপ ক্লিন করলাম। 3-4 দিন ধরে ভাবছি ঘরটা পরিষ্কার করব, তো 3-4 দিন ধরেই ঘরটা পরিষ্কার করার চেষ্টা করলাম। আজকে ফাইনালি পুরা রুমটা ভালোভাবে পরিষ্কার করা হইল। এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। রান্নাঘর কিন্তু আমি প্রত্যেক দিনই মুছি, কিন্তু 1-2 দিন পর পর রান্নাঘরের সব সরাসরায় মোছার চেষ্টা করি। আর এই যে নিধির বাবা ঘর মুছলে কিন্তু সব এলোমেলো করে রাখে, ব্লেন্ডারটা বিছনার উপরে রাখছে, তো এটা আবার ঠিক জায়গায় রাখতে হবে। তো আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। আর এই যে এরই মধ্যে দেখেন আকাশটা পুরা মেঘলা হয়ে আছে, মনে হয় কি একদম রাত হয়ে গেছে, একটু পর কিন্তু বৃষ্টি নামবে। আর এরই মধ্যে প্রচণ্ড গরম ছিল, আর বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আসলে কয়েকদিন এত গরম থাকে, পরে আল্লাহ আবার এমন বৃষ্টি দেয় দুনিয়াটা পুরা শীতল করে দেয়।